আসসালামু আলাইকুম। আমি ড্রাইভার ভাইদের জন্য কিছু কথা বলবো। অনেকে আছে ড্রাইভিং চাকরি করে, তাদের জন্য বিশেষ করে কথাটা। তো অনেক সময় আমরা যাদের চাকরি করি, ম্যাডামরা মার্কেটে যায়, কিছু কেনাকাটা করতে যায়, শপিং মলে যায়, তখন দেখা গেছে কি এই আপনার অনেক সময় লেগে যায়। তো 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, এমনও সময় আছে সকালে যায় পুরা দিন পার করে দেয়। তখন আমাদের মতো অনেক ড্রাইভার ভাই আছে মনে মনে গালাগালি করে, বলে যে সারা দিন চলে যাইতেছে, ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, কি কেনাকাটা করতে গেছে এখনো আসে না। অনেকে তো সোজা গালাগালিই করে। তো ওই ভাইদের জন্য আমি উদ্দেশ্যে বলি যে আসলে ভাই এটা তো ঠিক না। কেননা এটা আমার একটা কর্মস্থল। তো আমার তো তারা বেতন দেয়, তারা মার্কেটে যাবে, শপিং মলে যাবে, কেনাকাটা করবে, তাদের দেখা আছে, দেখবে, শুনবে, তারপরে যাচাই করবে, তারপরে না হয় কিনবে। তো আমরা অনেকে খারাপ মন্তব্য করি যে ঘুরতে যায়, কিছু কিনে না, দেখতে যায়, দেখে চলে আসে। আসলে ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমাদের কোনো ব্যক্তিগত ব্যাপার না। কেননা তারা আমারে বেতন দিয়ে রাখছে, আমারে তো তারা ব্যবহার করবেই। তো আমি যদি মনে করি যে আমি ডিউটিতে আসলাম, আবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে চলে গেলাম, আসলে তো তা না। এটা হলো আমি আসব, কিন্তু যাওয়ার বিষয়টা হলো তাদের। আমার ডিউটি, সকালে ডিউটিতে আসব, তারা কোন সময় ছাড়বে আমারে সেটা তাদের ব্যাপার, সেটা তো আসলে আমার ব্যাপার না। তো এই জন্য যে বাইরে আর কি অনেক সময় ম্যাডামদের বা ছাড়দের গালাগালি করেন যে দাও মার্কেটে আসছে, সারা দিন যাইতেছে কে, অথবা ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, এখনও আসে না, কি কেনে, কোন বাল কেনে, কোন সাইডের মাথা কেনে, এগুলো অনেকে আমরা ড্রাইভার বাইরে বলি, কিন্তু এটা আসলে ঠিক না। এটা ঠিক না এই জন্যই, কেননা আমারও তো তারা বেতন দিয়ে রাখছে। এই যে আমি দেখেন, এই যে মার্কেটে আসছি বসুন্ধরা, পার্কিংয়ে আসি, এই সকালবেলা আসছে, তো আমি গাড়ির ভিতরে বসে রয়েছি। এখন তারা বলতে পারে নামার সময় বলে গেছে বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না কয়ে তো মনে করেন 2-3 ঘন্টা পার হয়ে গেছে অলরেডি। তো এই জন্য যে আমি খারাপ মন্তব্য করব তা না, কেননা আমারে তো তারা বেতন দিয়ে রাখছে, এবং রমজান মাস সামনে, ঈদ, এখন তারা এখানে যাবে, সেখানে যাবে, মার্কেটে ঘুরবে, দেখবে, 10 জায়গা যাচাই বাছাই করবে, তারপরে কিনবে। এখন আমরা মনে করেন হয়তো বিরক্ত হয়ে যাই। এই বিরক্ত হওয়া যাবে না। কেন বিরক্ত হওয়া যাবে না? এই কারণে হওয়া যাবে না, যখন আমরা মার্কেটে আসব, বিশেষ করে যে বাইরা বিরক্ত হয় আর কি, এই ভাইদের জন্য উদ্দেশ্যে এই কথাগুলো আমি বলতেছি যে বিরক্ত হওয়া যাবে না। যখন আপনার দেখবেন খারাপ লাগতেছে, তখন আপনি কি করবেন? তখন গাড়ির থেকে বের হয়ে যাবেন, গাড়ি পার করে গাড়ির থেকে বের হয়ে যাবেন, একটু হাঁটবেন, বা যদি বেশি খারাপ লাগে একটু নাক মুখ ধুয়ে আইসা ফ্রেশ হয়ে গাড়িতে একটু শুয়ে থাকবেন, বা একটা চা খাইতে যাবেন। বিশেষ করে ড্রাইভার ভাইরা তো চা খায়, অনেকে সিগারেট খায়, কিন্তু আমি তো সিগারেট খাই না। তো মূলত রাগ হওয়া যাবেই না, একবারে রাগ হওয়া যাবে না। অনেকে গালাগালি করেন, এটা আসলে একেবারেই ঠিক না। কেননা বাংলাদেশে দেখেন অনেকে 20,000 30,000 টাকা বেতন পায়, আবার কেউ 18,000 টাকাও পায়। এর ভিতরে মনে করেন আল্লাহর রহমতে আর সংসার চলে যায়, এবং বিদেশে 4-5 লাখ টাকা খরচ করে গিয়া অনেক ভাই আছে 30,000
35,000 টাকা স্যালারি পায়। তো 4-5 লাখ টাকা খরচ করে ওই ভাইরা যে 14-15 ঘন্টা ডিউটি করে, তারাও তো মনে করে না আল্লাহ এই বাংলাদেশ থেকে যায় কষ্টগুলো করে, তারা তো মনে করেন কাউরে বলতে পারে না। অথচ আমরা করলাম নিজে নিজে অনেক সময় দেরি হয়ে গেলে গালাগালি করি যে এত সময় গেল এখনও আসে না, কেন আসে না, আমি বাসায় যাব, আমার ভাল লাগতেছে না, এত ডিউটি করায়। এটা আসলে ঠিক না ভাই, কেননা তারা তো আমারে বেতন দিয়ে রাখছে। আসবো সকালবেলা, আমি আমার নিজের ইচ্ছায় যাব, তাদের ইচ্ছায়। তারা যে সময় ছাড়বে তখনই মনে করেন আমি যেতে পারবো, তার আগে তো পারবো না। তাই বলে খারাপ মন্তব্য করা যাবে না। তাহলে এটা একটা ধৈর্য, প্রাইভেট চাকরি একটা ধৈর্য। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে এই চাকরি আপনি কখনোই করতে পারবেন না। তো আশা করি ভাই আমি যে কথাগুলো বললাম যদি কেউর খারাপ লেগে থাকে তাহলে আমারে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।